নতুন ছাত্র সংগঠন সেটা ভিত্তি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ভিত্তি, সেটা ভিত্তি হচ্ছে তারুণ্যের যে স্বপ্ন, সেই স্বপ্নযাত্রার ভিত্তি। আমরা আমাদের যে নতুন ছাত্র সংগঠন নবযাত্রার শুরুর দিক থেকে প্রথম কার্য দিবসে আমরা আমাদের যে ভিত্তির কথা বলতেছি, সেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করার মধ্য দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক, এখানে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আছেন। আমরা একটা উদ্দেশ্য সকল শিক্ষার্থীবৃন্দকে এবং দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, একটা বার্তা দিতে চাই যে আমাদের কাজ ছোট। আমরা আমাদের সাথে আমাদের অনেক শহীদি ভাইরা, আমাদের অনেক সহযোদ্ধারা কাঁধে কাঁধ মিলে আমরা যুদ্ধ করেছি, আমরা হাসিনাকে পতন করেছি। আমরা বলেছি যে কোনো গণ অভ্যুত্থানের দুটো শর্ত, দুটো হচ্ছে ডেকোরাম থাকেন। সেটা হচ্ছে প্রথম যেই বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই বিদ্যমান ব্যবস্থাকে উপড়ে পেলাম, একই সাথে নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা হাজির করা। সেই জায়গা থেকে আমরা আমাদের প্রথম দায়িত্ব আমরা সম্পন্ন করেছি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে খেদিয়েছি। এখন আমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ক্যাম্পাস থেকে, ক্যাম্পাস পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা হাজির করা। আপনারা জানেন যে নতুন ছাত্র সংগঠন তারা তৈরি হয়েছেন, আবির্ভূত হয়েছেন, সেটা দায় এবং দরদের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে তারা তাদের দ্বিতীয় দায়িত্ব পূরণ করতে চায়, দ্বিতীয় দায়টা পূরণ করতে চান। তারা ক্যাম্পাস ভিত্তিক যে লেজুর ভিত্তিপনা ছিল, যে দাসত্বের যে কালচার ছিল, যে জিম্মি করে রাখার যে কালচার ছিল, সেই জিম্মি করে রাখার কালচারকে উপড়ে ফেলে দিয়ে নতুন একটা ব্যবস্থা হাজির করতে চায়। ছাত্র সংসদের নামে, ছাত্র রাজনীতির নামে ছাত্রদেরকে ব্যবহার করে, ছাত্রদেরকে ইউজ করে যে বিদ্যমান ছাত্র সংগঠনগুলো যেভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছেন কিংবা নানান রকম কালাকানুন ব্যবহার করে শিক্ষার্থীকে জিম্মি করে রাখতেছে, সেই জিম্মিপনার বিরুদ্ধে গিয়ে নতুন একটা ব্যবস্থা আমরা হাজির